একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সেটা হচ্ছে আমার ট্যাঙ্কের যে শ্যালো ট্যাঙ্কের একটা আপডেটটা এইটা আজকে দেবো। আর প্লান্টস গুলো কিভাবে কালচার করতেছি, প্লাস হচ্ছে প্রত্যেকটা এর আগে গত যেগুলো ভিডিও দিছিলাম তার মধ্যে সবগুলো ট্যাঙ্ক শ্যালো ট্যাঙ্কে যে সেট আপ করছি এইটা রিভিউ আজকে দেবো। আর কি কি যদি হচ্ছে কোনো সমস্যা থাকে সেটাও সলিউশন করব। তো দেখা যাক নতুন করে। তো অবশ্যই থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন যে ভিডিওর টপিকটা কি নিয়ে হতে যাচ্ছে। তো প্রথমে আমি হচ্ছে ভিডিওটাকে কিছু সেক্টরে ভাগ করছি, যে এটা হচ্ছে ফার্স্ট সেক্টরে আমি আমার প্লান্টেড ট্যাঙ্কটা নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে আমার প্লান্টেড ট্যাঙ্কের যে দেখতে পাচ্ছেন এইটা আমার প্রায় হচ্ছে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মতো হইলো। 2 সপ্তাহ হয়েছে ট্যাঙ্কের বয়স। আর 2 সপ্তাহে কিন্তু প্লান্টসের গ্রোথ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর সেটআপের যখন আমি সেটআপটা দেই তো সেই সময় কিন্তু আমার প্লান্টেড ট্যাঙ্কের ওয়াটারটা ক্লাউডি ছিল, যেটা আমি স্ক্রিনে শো করে দিচ্ছি। আর অবশ্যই দেখতে পাচ্ছেন কীরকম একটা থেকে মানে হচ্ছে ট্যাঙ্কের কিভাবে ইনক্রিজটা হয়েছে। আর ফার্স্টে বলে রাখি আমার সেটআপে কিন্তু লাইটটা এবং ফিল্টারটা প্রত্যেকটা কিন্তু ডিআইওয়াই। আর সেই কারণে কিন্তু ডিআইওয়াই আসলে বানানোর উদ্দেশ্য হচ্ছে অল্প কস্টিংয়ে যেন আমি ভালো রেজাল্টটা পাই। তো আশা করি ভালো রেজাল্টটাই দিচ্ছে ব্যাকআপ। আর লাইটগুলো দেখতে পাচ্ছেন। আর হেয়ার গ্রাসের কথা যদি বলি, হেয়ার গ্রাস কিন্তু অলরেডি কার্পেট হওয়া শুরু হয়েছে। অনেকেই ফার্স্ট টাইম বলছিল যে হচ্ছে হেয়ার গ্রাস হচ্ছে আমাদের যে নেটিভ হেয়ার গ্রাসটা আছে যেটা হচ্ছে ড্রাফট হেয়ার গ্রাস। তো আরেকটা আছে সেটা হচ্ছে জাপানি। তো জাপানি ভ্যারিয়েন্টটা যেটা হাইব্রিড ওইটা হচ্ছে একটু গ্রো করাটা ইজি, আর ড্রাফট হেয়ার গ্রাসটা একটু গ্রো করাটা স্লো। বাট এইটা যে এমনটা না যে গ্রো করে না তা কিন্তু না, অবশ্যই গ্রো করবে। আপনি যদি একটা বেটার ইকোসিস্টেম বেটার কন্ডিশন দেন অবশ্যই আপনি হেয়ার গ্রাসটা গ্রো করবে। তো আমি এখানে হচ্ছে কিন্তু CO2টাও অ্যাড করিনি, তো তারপরও কিন্তু আমার হেয়ার গ্রাসগুলো গ্রো করতেছে। তো সেটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গ্রো করছে। আর ফিল্টারের কথা যদি বলি, তো ফিল্টার আমার যে এটা চেম্বারটা আছে এইটা আমি এর আগে আপনাদের ডিআইওয়াই সবগুলো ফিল্টার বানিয়ে দেখাইছি। এবং হচ্ছে আগের যে ফিল্টারটা ছিল এটা ছিল হোপ ফিল্টার বা হ্যাং অন ফিল্টার। তো এইবার আমার যেটা ফিল্টার এইটা হচ্ছে যেটা অনেকে মেরিন ট্যাঙ্কে করে ব্যাক সাম্প ফিল্টার অথবা সাইড সাম্প ফিল্টার। তো ব্যাক সাম্প যদি আমি করতে যাই সেক্ষেত্রে আমার ট্যাঙ্কের জায়গাটা আর একটু কম হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি সাইড সাম্প করতেছি, কারণ আমার ট্যাঙ্কের এই সাইডের দিকে একটু জায়গাটা ছিল। তো সেই কারণে কিন্তু আমার সাইড সাম্প ফিল্টারটা করা উদ্দেশ্য। তো সাইড সাম্প ফিল্টার এইটা আমি হচ্ছে ছবিটা আপনাদের শো করে দিচ্ছি স্ক্রিনে। তো সাইড সাম্প ফিল্টারের সুবিধা হচ্ছে আপনার যে আলাদা একটা চেম্বার আছে, এই চেম্বারের ভেতর আমার যে পাওয়ার হেড বা পাওয়ার ফিল্টার আছে যেটা আপনি 14 ওয়াট থেকে 12 ওয়াটের নিলেই এনাফ। তো সেই পাওয়ার ফিল্টারটা আমি ব্যবহার করছি। কিছুই নয়, ভেতরে জাস্ট হচ্ছে পাওয়ার ফিল্টার যে হেডটা আছে এই পাওয়ার ফিল্টারের হেডটা আমি হচ্ছে ওপরের দিকে যে ফ্লোর যে পাইপটা আছে এই পাইপটা এলবো আকারে হচ্ছে বের করে দিছি। আর কিছুই না, জাস্ট হচ্ছে আর অপর সাইডে হচ্ছে পানি যেন চেম্বারে ঢোকে। তো সেই কারণে হচ্ছে ইন লাইনটা দিয়ে দিছি, আর আউটপুটের লাইনটা সেটা হচ্ছে পানির ওপর আপার লাইনে দিয়ে দিছি, যেন পানির যে আপার লেয়ার আছে এই আপার লেয়ারে যেন ফ্লোরটা সুন্দরভাবে থাকে এবং ফিশ যেন সুইম করতে পারে। তো সেই কারণে আপার লেয়ারে, যদি এটা নিচের দিকে দেন সেক্ষেত্রে ফিশের সুইম করতে একটু প্রবলেম হতে পারে। তো সেই কারণে কিন্তু আপার লেয়ারে দেওয়া। আর এতে মাঝে মাঝে সময় ইয়ার বাবলটা বের হয়, এইটা একটা গুড হ্যাবিট। কারণ হচ্ছে CO2-র পরিবর্তে ইয়ার বাবলটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড CO2 0.3%, এইটা কিন্তু আমি পানিতে ইজিলি ফ্রিতে ডিফিউজ করতে পারছি। আর ফলে কিন্তু আমার প্লান্টসগুলো অনেক সুন্দর গ্রো হচ্ছে। তো আর কাজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওপরে যেন হচ্ছে চেম্বারটা সেফ থাকে সেই কারণে দেওয়া। আর ফর্মটা ভেসে উঠতে পারে, তো সেই কারণে কিন্তু আমি ওপরে একটা স্টোন দিয়ে দিছি যেন ফর্মটা ভেসে না ওঠে, কারণ যেহেতু বুঝতেই পাচ্ছেন ফর্ম ভেসে উঠতেই পারে। তো এইটা গেল ফিল্টার মেটার। আর লাইটের কথা যদি বলি, লাইট হচ্ছে সেই আগের লাইটটাই ব্যবহার করতেছি। এইটাতে আমার একটা হচ্ছে 10 ওয়াটের RGB আছে, আর বাকিগুলো সবগুলো SMD 4 ভোল্টের। আর যদি আমি হচ্ছে ফোনের হচ্ছে যে পিকগুলো দেখাই, মানে আগের সেটআপের সময় যে পিকটা আছে সেটা দেখতেই পাচ্ছেন। আর মানে হচ্ছে সেটআপের সময় কি ছিল আর এখন কি অবস্থা আছে, জাস্ট হচ্ছে 2 সপ্তাহের ডিফারেন্স। তো
তো আর ইমাস্ট প্লান্টস কিন্তু আমি প্রত্যেকটা প্লান্টসই কিন্তু ইমাস্ট লাগাইছি, যেই কারণে কিন্তু একটু টাইম নিছে মানে ইমাস্ট থেকে সাবমাস্ট হইতে। তো যারা সাবমাস্ট প্লান্টসই কনভার্ট করতে চান না, ডাইরেক্ট হচ্ছে সাবমাস্ট প্লান্টস কিনে আনে আপনি প্লান্টিং করতে চান, তাদের কিন্তু অনেকটা কম সময় নেবে। তো আমি যেহেতু প্লান্টস কালচার করছি ইমাস্ট ভাবে, তো সেই কারণে কিন্তু আমি সাবমাস্ট প্লান্টসটা পাই নাই, আমি ইমাস্টটা প্লান্টিং করে দিছি, একটু সময় নিছে। তো যখন হেয়ার গ্রাসগুলো লাগাইছিলাম তখন আমি হচ্ছে ইউটিউবের ছবিটা শেয়ার করি, আর দেন হচ্ছে অনেকেই বলছিল যে হেয়ার গ্রাসের যে পাতাগুলো এগুলো স্মেল্ট করে যায় কিনা। তো তাদের সাথে বলবো না, স্মেল্ট করে যায়নি। কারণ হচ্ছে পাতাগুলো কিন্তু কখন স্মেল করবে, কারণ হচ্ছে যখন আপনি প্রপার CO2 প্রপার LED পাবে না, তো তারপরে কিন্তু পাতাগুলো পচে যাওয়ার মতো হয় এবং স্মেল করে যায়। তো আমার কিন্তু এখানে প্রপার CO2 না পাইলেও আলোটা কিন্তু ঠিকঠাক মতো পাচ্ছে, এবং যেহেতু শ্যালো ট্যাঙ্ক, আর শ্যালো ট্যাঙ্কে কিন্তু আলো নিয়ে কোনো প্রবলেম হয় না, কারণ ট্যাঙ্কের হাইটটা সবসময় অল্প থাকে। তো এইটা একটা গুড হ্যাবিট, যারা হেয়ার গ্রাস কার্পেট করতে চান তারা কিন্তু শ্যালো ট্যাঙ্ক সিলেক্ট করতে পারেন। আর যারা কিউব ট্যাঙ্কে কার্পেট করতে চান তাদেরকে অবশ্যই একটা পাওয়ারফুল লাইট ব্যবহার করতে হবে, কারণ আলোটা যেন আপনার একদম নিচ পর্যন্ত পৌঁছায়, তো সেইটার জন্য আপনাকে অবশ্যই ভালো একটা LED ব্যবহার করতেই হবে। আর যদি বলি ফিল্টার হিসেবে আপনি সাইড সাম ফিল্টার নাও ব্যবহার করতে পারেন। আপনি যদি চান আমি হচ্ছে DIY ভাবে হোপ ফিল্টার বা হ্যাং অন ফিল্টার ব্যবহার করব, তো তাও কিন্তু ব্যবহার করতে পারেন। যদি চান একদমই লো কস্টে ব্যবহার করবেন, যদি চান যে আপনি পাওয়ার ফিল্টার ব্যবহার করবেন ছোট সাইজের, হ্যাঁ পাওয়ার ফিল্টার ব্যবহার করতে পারেন, পানি ক্রিস্টাল ক্লিয়ার রাখবে যদি ফিশ অল্প থাকে। বাট যদি ফিশ বেশি থাকে সেক্ষেত্রে পাওয়ার ফিল্টার না ব্যবহার করাটাই বেটার, কারণ যেহেতু প্লান্টের অ্যাকুরিয়াম চিপা চাপায় ময়লা জমতেই পারে। তো সে আর এই সেটআপগুলোর ভেতর আমার যে মিনি যে সেটআপটা আছে এইটা হচ্ছে সব থেকে ছোট সেটআপ। তো এইটাতেও কিন্তু আমি মিডটেক প্লান্টস লাগাইছি, বাট যেহেতু CO2 নেই তো সেই কারণে প্লান্টসগুলো সবুজ, এটাই স্বাভাবিক। যদি CO2 দিতাম প্রত্যেকটা প্লান্টসই কিন্তু আমার রেড কালার আসতো, বাট CO2 দেই নাই এই কারণে সবুজ। আর দেখতে পাচ্ছেন ওপরে একটা লিলি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মিনি লিলি, আমাদের নেটিভ বাংলাদেশে খালে বিলে ইজিলি পেয়ে যাবেন। আর যে লাইটটা ব্যবহার করতেছি দেখতেই পাচ্ছেন একদমই চিপ প্রাইসে অল্প রেটের যে হোয়াইট SMD আছে এইটা দিয়ে কিন্তু অনেকটা গ্রো করতেছে আমার প্লান্টেড অ্যাকুরিয়ামটা। তো যেই কারণে কিন্তু আমার হচ্ছে এই ট্যাঙ্কগুলোতে আমি এই লাইটটা ব্যবহার করি, কারণ যেহেতু লোটেক সেক্ষেত্রে কিন্তু লোটেকই ব্যবহার করতেছি। আর প্লাস আমার যে অস্কারের ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কেও কিন্তু জাস্ট একটা SMD ব্যবহার করছি, কারণ এই ট্যাঙ্কটা প্লান্টেড না। আর অস্কারের জন্য জায়গাটা ছোট হয়ে গেছে, বাট অ্যাকুরিয়ামটা কেনাই হচ্ছে না। তো এর ভেতর হচ্ছে একটা অস্কার আছে আর একটা প্যারট আছে, বিগ সাইজের একটা প্যারট, আমি ছোট সাইজের আনছিলাম বাট একদমই অনেক বড় হয়ে গেছে, জায়গা স্বল্পতা। প্লাস আমার যে বাউল ট্যাঙ্ক আছে সেখানেও কিন্তু একটা 10 ওয়াটের SMD ব্যবহার করছি, এগুলো প্রত্যেকটাই 10 ওয়াট করে, আর হচ্ছে 6 ভোল্টের LED, যেটা 6 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। তো এইখানে আমার স্টার গ্রাসগুলো আছে, এটা হচ্ছে গাপ্পি ট্যাঙ্ক, আর এই ভেতরে কিছুটা গাপ্পি অ্যাড করছি। আর যেহেতু গাপ্পি এখন ব্রিডিং সিজন আসতেছে তো সেই কারণে জঙ্গল টাইপের দিছি যেন বেবিসগুলো হচ্ছে সেফলি লুকাইতে পারে। আর দেন এইটা আমার হচ্ছে স্পেশাল ট্যাঙ্ক, এইটা হচ্ছে আমি সার্চি হচ্ছে আমাদের যে নেটিভ রিভার ফিশ আছে সেটা হচ্ছে জাপানিজ রাইস ফিশ ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে বাংলাদেশি রাইস ফিশ আর একটা জাপানিজ রাইস ফিশ। তো জাপানিগুলো একটু কালারটা বেটার হয় আর বাংলাদেশিগুলো একটু সিলভার টাইপ কালার হয়, প্লাস চোখটা কিন্তু ব্লুইশ টাইপের হয়। তো এইটা দেখতে সুন্দর আর চোখের উপর লাইট পড়লে কিন্তু এটা উজ্জ্বল করে।
আর ওপরে লিলি আছে, মিনি যে লিলি, এই লিলিগুলোর সুবিধা হচ্ছে এরা ছোট থাকতেই ফুল দেয়। এই কারণে ট্যাঙ্কে আমি এদেরকে পছন্দ করি, কারণ হচ্ছে এরা যখন ট্যাঙ্কে থাকে তখন কিন্তু ছোট থাকা অবস্থায় লোটেকেই কিন্তু ফুল আসে, একটা ছোট মিনি পন্ডের মতো দেখায়। আর ফিশটাকে আমি জুম করে দেখাচ্ছি, আর এইগুলো কিন্তু প্রত্যেকটাই ডিম দিছে, বাট আমি খেয়াল করে দেখতেছি এরা ডিম দেয়, বাট ডিমগুলো কোথায় যে যায় এটা আল্লাহ ভালো জানেন। কারণ হচ্ছে আমার মনে হচ্ছে এই যে রাইস ফিশগুলো আছে, এই রাইস ফিশের মধ্যে মেল ফিশটা আমার নেই, সেই কারণে হয়তো ডিমটা ফার্টিলাইজ হয় না। কারণ ফিমেল ফিশ আছে, ডিম তো ঠিকই দেয়, কিন্তু বেবিস একটাও পাই না। তো যাই হোক, যদি সুযোগ হয় আরও কিছু আনবো। তো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কে কিন্তু আমার মাইক্রা দিয়ে কার্পেট করা, কারণ হচ্ছে মাইক্রাগুলো অনেক সুন্দর লোটেকে গ্রো করতেছে। এই যে হচ্ছে র্যামসন স্নেইল কিন্তু অল টাইম রেড কালার, আর সবুজের ভিতরে রেড কালার কিন্তু অলরেডি ফুটে উঠছে। আর কিছুটা পরিমাণে গাপ্পিস আছে, গাপ্পিস বেবি। এখন আমার ট্যাঙ্কে গাপ্পি কেন জানি উদাও হয়ে গেছে, কারণ হচ্ছে শীতকাল ছিল আর শীতকালে গাপ্পি মারা গেছে। যাই হোক, যে কয়টা আছে এইগুলো দিয়ে ব্রিড করবো ইনশাল্লাহ, আর ফিউচারে ভিডিও আসবে। তো এই ট্যাঙ্কের গ্রোথ কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, আর আনুবিয়াস নানাও কিন্তু অনেক ভালো গ্রোথ করতেছে লোটেকে। তো পিছনে ব্যাকগ্রাউন্ডে প্লান্টসগুলো অনেক বড় হয়ে গেছে, ট্রিম করার একটু প্রয়োজন আছে আমার মনে হচ্ছে। তো কিছুদিনের মধ্যে ট্রিম করে দেব। এই ট্যাঙ্কে কিন্তু মেইনটেন্স আমার তেমন কিছু না, ফিল্টারও কিন্তু নাই, দেখতে পাচ্ছেন ফিল্টার ছিল আগে, বাট এখন কিন্তু ফিল্টারটাও রাখিনি। আর ফিল্টার না রাখার কারণ হচ্ছে যে ডিম দিচ্ছে, এই ডিমগুলো ফিল্টারের মধ্যে ঢুকে যাবে, তো সেই কারণে হচ্ছে ফিল্টারটা রাখিনি। আর লাইটটাও কিন্তু আগেরটাই ব্যবহার করতেছি। এই ট্যাঙ্কের খরচ একদমই নাই বললেই চলে, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো এই গেল ইনডোর সেট আপ। এইবার চলে আসে আমার ছাদের সেট আপগুলো। তো এই যে প্লান্টসটা দেখতে পাচ্ছেন, এইটা আমি ভাবছিলাম লুডুজিয়া রিপেন্স ভাবছিলাম, বাট লুডুজিয়া রিপেন্স না। তো পানিতে রাখলে পচে যায়, অনেকবার ট্রাই করছি, বাট আই এম ফেইল্ড, সাকসেসফুল হয় নাই। এই যে এখানেও আমি দেখাই, লুডুজিয়া রিপেন্সের মতো অনেকটা দেখতেই পাচ্ছেন, বাট আদার্স টাইপ হবে মনে হয়, ওই লুডুজিয়া রিপেন্সের চাচাতো ভাই বা মামাতো ভাই হবে। তো যাই হোক, তো প্লান্টসগুলো এখন হচ্ছে গ্রীষ্মকাল যেহেতু, আর পাহাড়ি থেকে যে হচ্ছে আমি বান্দরবনে গিয়েছিলাম, পাহাড় থেকে যে হচ্ছে ফান্ড আনছিলাম, এইটা মরে গেছিলো, বাট এখন কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি, কারণ আমি একটু পরে দেখাচ্ছি। এই যে গোড়ার দিকে দেখেন নতুন কিন্তু পাতা বের হচ্ছে, আমি ভাবছিলাম মরে গেছে, বাট এইটা কিন্তু আসলে মরে নাই, নতুন পাতা বের হচ্ছে, যেটা আমাকে অনেকটা হ্যাপি করছে, কারণ নতুন এক প্রজাতির ফান যেহেতু। আর দেখতেও অনেক সুন্দর, যখন পাহাড়ে ছিল অনেক সুন্দর লাগতেছিল, যখন পাহাড়ের গায়ে এইটা ছিল, মানে এক কথায় বেস্ট, মানে নেচার ইজ অলওয়েজ বেস্ট। তো সেইটাই আমি দেখতে পাচ্ছি। আর এইটা যদি আমার কালচার করতে পারি তাহলে আমার ট্যাঙ্কে অবশ্যই অ্যাড করব। আর আমার স্পেশাল প্লান্টস কালচার, সেইটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এইখানে। আর প্লান্টস কালচারের ভেতরে একটা ছোট একটা ফুল হয়েছে, কত ছোট একটা ফুল, এটা কি ফুল আমি ঠিক জানি না। তো যাই হোক, এই ফুলটা আপনাদের জন্য। তো অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, যে আমি আপনাদের কমেন্টে মোটিভেট হই নতুন একটা ভিডিও বানাইতে। তো যদি ভিডিওটা ভালো লাগে, এবার যদি আসি হচ্ছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যে প্লান্টস গুলো কালচার তো করতেছি যাই হোক, অলরেডি কিন্তু সেগুলো গ্রোথও দেখতে পাচ্ছেন অনেক ভালো। তো এইখানে আমি হচ্ছে কিছুটা পরিমাণে স্টিম অ্যাড করছিলাম, তো দেন তারপরে কিন্তু প্লান্টসগুলোর কিন্তু এই অবস্থা। আর এইখানে কিছুটা স্টার গ্রাস আছে, যেগুলো হচ্ছে ইমাস্ট অলরেডি গ্রো করছে। আর বেশিরভাগ প্লান্টসই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে লুডুজিয়া প্লাস্টু সেরিস রেড কালার, যেটা আমি ট্যাঙ্কে অনেক বেশি ব্যবহার করছি। আর রোটেলা কিছু পরিমাণে আছে, রোটেলা অলরেডি সেল করছিলাম, স্টিমগুলো এগুলো স্টিম করছিলাম, তো সেল করার পরে কিন্তু আবার হয়েছে। তো এখন যারা আবার নিতে চান তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, অথবা হচ্ছে আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন, অথবা ইউটিউবে কমেন্ট করতে পারেন। তো যারা নিতে চান, আমি কিন্তু হচ্ছে এর আগে হচ্ছে ঢাকায় ডেলিভারি দিলাম। আর প্লান্টসগুলো কিন্তু সবগুলো ইমাস্ট হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা প্লান্টসই অ্যালগি ফ্রি, কারণ সাবমার্জ প্লান্টস কিন্তু অনেকে সেল করে, তো দেন দেখা যায় অ্যালগি আসে, প্লাস হচ্ছে স্নেইল অ্যাটাক থাকে। তো ইমাস্ট হওয়ার কারণে কিন্তু এইগুলো কিন্তু একদমই হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে, আর হেলদি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্লান্টসই। আর নিচের দিকে কিন্তু হচ্ছে এইখানে আমার
লুডুজিয়া রিপেন যেটা আছে ওইটাই, এইটারই জাস্ট পাতাটা একটু মিনি সাইজের, কিন্তু বাট সাবমাসটা কিন্তু অনেক ভালো, ওইটাই বেশি সুন্দর দেখায়। আর প্লান্টসগুলো এখন বলে এত ভালো কিভাবে গ্রো করে, এত ভালো গ্রো করার পেছনে কারণটা হচ্ছে, আর আমি হচ্ছে এখানে গোবর যে কম্পোস্টটা আছে এইটাই ব্যবহার করছি। আমাদের হচ্ছে এইটা অনেক জায়গায় আবার সিটিতে পাওয়া যায় না কম্পোস্টটা, বাট যারা পান না তারা কেঁচো সার ব্যবহার করতে পারেন, অথবা নার্সারিতে কিন্তু এগুলো ইজিলি পেয়ে যাবেন। তো ওইটা ব্যবহার করলে না, আর কোনো রাসায়নিক ফার্টিলাইজারটা ব্যবহার করার দরকার নেই। আর যদি আমি দেখাই আমার যে ট্যাঙ্কটা আছে এইটা ওপরের পন্ড, সেইটাতে আমি নতুন করে আবার সেট আপ দিছি। এই ট্যাঙ্কে আমি এবার প্লান্টেড না করে এখানে আমি ব্রিড করব। এখানে 10টার মতো প্লাটি অ্যাড করছি, আর প্লাটিগুলো নিচে চিপাই চাপাই লুকিয়ে আছে। এই দেখা যায় এখন যেহেতু গ্রীষ্মকাল পড়তেছে, আর প্লাটি কিন্তু ব্রিডিংয়ের জন্য একদমই ভালো সিজন। গতবারে হচ্ছে গাপ্পি ব্রিড করছিলাম, বাট এইবার আসলে প্লাটিটা ব্রিড করব। তো দেখা যাক। আর টাইগার বার্ব কিছুটা আছে, টাইগার বার্ব যদিও ব্রিড করার ইচ্ছা নাই, দেখা যাক। এখন টাইগার বার্ব ছেড়ে রাখছি, যদি নিজের ইচ্ছায় ব্রিড করে তা ভালো, না করলেও আমার কোনো সমস্যা নেই। তো আর নিচের দিকে কিছুটা ওপরে মাইক্রা আছে, আর প্রচুর অ্যালগি আসে এই ট্যাঙ্কে, কারণ আমার ডাইরেক্ট সানলাইট পড়ে। তো সেই কারণে কিন্তু একটা টিন দিয়ে রাখছি ওপরের দিকে, যেন অ্যালগিটা কন্ট্রোল করতে পারি কিছুটা। আর যদিও ফ্লাটিং প্লান্টস আছে, স্যালভিনিয়া কিন্তু আমাদের বাংলাদেশি নেটিভ, দেখতেও অনেক সুন্দর। আর কিছু ডাকুইট ছোট ছোট দেখতেছি, আর কিছু অ্যাজোলা আছে। মোট কথা এখানে 3 টাইপের ফ্লাটিং প্লান্টস আছে। রেড রুটসটা নেওয়ার ইচ্ছা আছে, বাট বগুড়াতে কারো কাছে রেড রুটসটা পাচ্ছি না আপাতত, সব নিলে অনলাইনে নিতে হবে। তো যাই হোক, কিছুদিনের মধ্যে রেড রুটসটা নিব। রেড রুটসটা আমার অনেক ফেভারিট একটা ফ্লাটিং প্লান্টস। তো আর ছাদের যে এখানে গাছপালাগুলো আছে এইগুলো এখন বর্ষার আগে সিজনে মোটামুটি হচ্ছে হয়ে আছে কালচার। তো এই ছিল ছাদের ওপরে প্লান্টসের আপডেট। আর এখন হচ্ছে এই যে আমার রিও পাখিটা, তো এই কিন্তু আমি হচ্ছে ছুটির দিন করে একে হচ্ছে বের করি, বাট হচ্ছে এমনি নর্মাল টাইমে সময়ই হয় না বের করার জন্য, কারণ সবসময় খাঁচাই থাকে বলতে রাত করে খাঁচায় থাকে, আর দিন করে এই তো তো দেখতে পাচ্ছেন রিও, এই তো রিওটা হচ্ছে আজকে বেরই করা হয়নি, কারণ আজকে একটু ছুটির দিন আছে। তো সেই কারণে আজকে রিওটা বের করলাম। আর ও সারাদিন ছাদের উপরই থাকে, ঘোরাঘুরি করে। এই আবু, কোথায় উঠছো তুমি? এই আবু, রিও উড়ে গেছে, ও গাছ দেখলে উড়ে যায়। এই দেখেন কোথায় গেছে। আসো আসো, এই আসো, এই আসো, এদিকে এদিকে যাও। তো দেখা হবে কোনো নতুন ভিডিওতে, টাটা।